وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন গোলাম, গোলাম তুমি যে আমি আল্লাহকে মানলা না, তুমি যে আমি রবকে মানলা না, তুমি এই দুনিয়ার মধ্যে থাকার কারণে রে বান্দা তুমি এই দুনিয়ার মধ্যে সব লোকদেরকে মানো, তুমি মানুষের কথা মানো, মানুষের হুকুমগুলা মানো, আমি মাওলার হুকুম মানো না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে গোলাম, গোলাম মনে রাখবি, মনে রাখবি কাল কিয়ামতের ময়দানে তোকে যখন দাঁড় করানো হবে তখন তোকে প্রশ্ন করা হবে রে গোলাম, তোকে যখন বারবার করে প্রশ্ন করা হবে আর তোকে বলা হবে এ গোলাম এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া কত না গুনাহ করছো, হাত দ্বারা কত গুনাহ করছো, পা দ্বারা কত গুনাহ করছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই হাত তোমার নামে, আল্লাহর কাছে হাত তোমার নামে বিচার দারিশ করবে। এই হাত আল্লাহর কাছে বলবে ও গো মালিক তোমার এই গোলাম তোমার হুকুম মানে নাই রে আল্লাহ, ও মালিক তুমি হাত দিয়েছো, এই হাত দ্বারা সে বান্দা গুনাহ করেছে, পা দিয়েছো পা দ্বারা গুনাহ করেছে আল্লাহ, আল্লাহ জবান দ্বারা গুনাহ করেছে ও মালিক, এই মুখ দ্বারা গুনাহ করেছে রে আল্লাহ, আল্লাহ চক্ষু দ্বারা গুনাহ করেছে রে আল্লাহ, ও আল্লাহ কান দ্বারা গুনাহ করেছে রে আল্লাহ। আল্লাহ এই হাত দিয়েছো ভালো কাজ করার জন্য মালিক, এই হাত দিয়ে সে কোনো ভালো কাজ করে নাই রে আল্লাহ। আল্লাহ পা দিয়েছো, পা দিয়ে কোনো ভালো কাজ করে নাই, এই পা দিয়ে অনেক জায়গার মধ্যে গেছে রে মালিক, ও মালিক এই চোখ দিয়া অনেক কিছু দেখেছে রে আল্লাহ, আল্লাহ এই চোখ দিয়া অনেক খারাপ কিছু দেখেছে গো মালিক। আল্লাহ এই জবান দিয়া মানুষকে অনেকভাবে মানুষকে কষ্ট দিয়েছে আল্লাহ, ও মালিক এই জবান দ্বারা মানুষকে গালি দিয়েছে, এই চোখ দ্বারা অনেক খারাপ কিছু দেখেছে রে আল্লাহ, ও মালিক আমি পা হইয়া হাত হইয়া আমি তোমার কাছে নারে জানাইলাম ও মালিক সে হাত পা দেয় এমন কোন গুনাহ নাই আল্লাহ যে গুনাহ করে নাই, এমন কোন গুনাহ নাই সে গুনাহ করে নাই। আল্লাহ অনেক গুনাহ করেছে, অনেক গুনাহ করেছে রে আল্লাহ, আল্লাহ এরে তুমি মাফ করবা না রে আল্লাহ, ও মালিক এরে আপনি মাফ করেন না, কারণ কি আল্লাহ এমন গুনাহ করেছে, এই গুনার কারণে যদি বন্ধু তোমার হাত যদি তোমার নামে সাক্ষী দেয়, তোমার পা যদি তোমার নামে সাক্ষী দেয়, তাহলে একবার নিজেকে চিন্তা করে দেখো না রে যুবক, তুমি আর আমি এই দুনিয়ার মধ্যে বারবার বলি এটা আমার, এটা আমার, ওইটা আমার, এইটা আমার, ওইটা আমার, মনে রাখবা এই দুনিয়ার মধ্যে কোনো কিছুই তোমার না, এই কারণ রে বন্ধু এটা তোমার না, তোমার না, আমার না। আমার মাওলা বলে এ বান্দা তুমি যা দেখো না কেন, এই দুনিয়ার মধ্যে যাই কিছু দেখো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, বলেন না সুবহানাল্লাহ। এই কারণে বান্দা তোমরা যদি অস্বীকার যাও যে না না আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে গোলাম, তাহলে তুমি নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তোমার এই হাত কোথা থেকে আসলো, এই পা কোথা থেকে আসলো, তোমার এই 3.5 হাত বডি কোথা থেকে আসলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না দেই তোমাকে কে দিয়েছে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করি তোমার একটা হাত আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিতে পারি, যেমন ভাবে আবু লাহাবের হাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। রাসূলের সাথে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ পাক সূরা লাহাবের মধ্যে বলেন
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমি আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছি, উতবা সাইবাদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। তোমরা যারা আমি রবকে রব বলে মানবা না, আমি আল্লাহকে আল্লাহ বলে মানবা না, মনে রাখবা এ গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করেছি। কথা বলো ঠিক না ঠিক? কোন ব্যক্তি যদি আল্লাহকে অস্বীকার করে, কি করে? সে কি আল্লাহকে অস্বীকার করলে সে কি হবে? কাফের হয়ে যাবে। আল্লাহকে অস্বীকার করেন অনেকে, কি দিছে আল্লাহ পাক, সবই তো আমার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক যে কত পরিমাণ রহমত, যে কত পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সর্বপ্রথম যখন আদমকে পাঠাইছেন, কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম নবীকে পাঠাইছেন, পাঠানোর পর আদম থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলা মানুষ আছে সবাই কিন্তু আল্লাহ পাকের কি গোলাম। কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। এই কারণে ভাই বলতে চাই, আল্লাহ পাকের যারা গোলাম আমরা এই কারণে বেশি থেকে বেশি আল্লাহ পাককে ডাকবো। তো ইনশাআল্লাহকে আমরা ডাকবো। এই কথা বলে আমার আলোচনা শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদ।